আন্তর্জাতিক নিরাপত্তা কিংবা বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই অত্যাবশ্যক নিয়ামক হিসেবে কাজ করে একটি দেশের সামরিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব, বৈশ্বিক নেতৃত্ব, এমনকি ভূ রাজনৈতিক ভারসাম্য নির্ধারিত হয় প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তিতে। এবছর সামরিক শক্তিতে শীর্ষে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার। বিবেচনায় নেওয়া হয়েছে সামরিক সরঞ্জাম, সৈন্য সংখ্যা, আর্থিক অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ সহ ৬০টিরও বেশি উপাদান। ২০০৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক শক্তির মূল ভিত্তি বিশাল প্রতিরক্ষা বাজেট। যুক্তরাষ্ট্র একাই বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করে। পেন্টাগনের কাছে রয়েছে উন্নত যুদ্ধ বিমান, স্টেলথ প্রযুক্তি, বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন সহ অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়া ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিস্তৃত সামরিক ঘাঁটি এবং ন্যাটোর মতো শক্তিশালী সামরিক জোট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাকে বিশ্বের শীর্ষ অবস্থানে নিয়ে গেছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ও চীন। দীর্ঘদিনের সামরিক ঐতিহ্য ও কৌশলগত অস্ত্র উন্নয়নে বিনিয়োগ রাশিয়াকে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত করেছে। অন্যদিকে উদীয়মান সামরিক শক্তির দেশ চীন। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী রয়েছে তাদের দখলে, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে ব্যাপক বিনিয়োগ চীনের সামরিক ব্যবস্থাকে এগিয়ে রেখেছে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। প্রতিরক্ষা বাজেট ও সামরিক শক্তিতে আধুনিকায়নের ফলে দক্ষিণ এশিয়ার একটি কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছে দেশটি। এর পরের অবস্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। তালিকার ১৪তম অবস্থানে পাকিস্তান এবং ১৫ ও ১৬তম অবস্থানে রয়েছে যথাক্রমে ইসরায়েল ও ইরান। উত্তর কোরিয়ার অবস্থান ৩১তম। গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকার ৩৭তম স্থানে রয়েছে বাংলাদেশের নাম। বরকতুল্লাহ, সময় সংবাদ।